পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 7 খ অনুশীলনীর একদম সর্বশেষ 4টি অঙ্ক বাকি আছে, 12, 13, 14, 15 এই 4টি অঙ্ক আমি সমাধান করে দেব। আর এই 4টি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবগুলোই প্রশ্নের অঙ্ক, আর প্রশ্নের অঙ্ক তোমাদের পরীক্ষাতে বেশি আসে। এই জন্য অবশ্যই তোমরা এগুলিকে গুরুত্বের সাথে দেখবে আশা করি। তা সেক্ষেত্রে দেখো, তোমাদের আমি 12 নম্বরের অঙ্কগুলো করে দিই। নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়? আমাদের প্রশ্ন এটি। তাহলে এখানে আমাদের এই দুটিকে আমরা ভাগ করে দেখি, আর ভাগ না করেও কিন্তু আমরা মুখে মুখে অঙ্কটাকে সমাধান করে দিতে পারি। যেমন ক নম্বরে 1.2কে 1.2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? 1, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করলে ভাগফল 1 হয়। এটাও কিন্তু দেখো ভাজ্য এবং ভাজক দুটি সমান, তাহলে ভাগফল হবে 1। এটাও ভাজ্য এবং ভাজক দুইটি সমান, অতএব ভাগফল হবে 1। তাহলে তিনটিরই ভাগফল 1। এখন দেখো এখানে ভাজ্য 1.1 এর তুলনায় 1 ছোট, ভাজ্য 3.5 এর তুলনায় ভাগফল 1 ছোট, ভাজ্য 0.8 এর তুলনায় ভাগফল 1 বড়। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি, ভাজ্য অপেক্ষা কোন ভাগফলটি বড় হবে? তাহলে গয়ের উত্তরটা বড় হবে। এই তো, তাহলে এটা কিন্তু মুখে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তারপর একটু আমাদের পরীক্ষাতে যদি এরকম আসে তাহলে আমাদেরকে সমাধান করে দিতে হবে। তবে পরীক্ষাতে এগুলো আসে না সাধারণত, তবে আসে শুধুমাত্র আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই অঙ্কগুলো আসতে পারে। এই জন্য আমরা একটু দেখিয়েও দিই, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন উত্তর, 12 ক। এখানে আমাদের বই কত পৃষ্ঠা? বইয়ের 88 পৃষ্ঠা। এখানে আমাদের দেওয়া আছে 1.2 ভাগ 1.2, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? দেখো 1.2কে আমরা লিখতে পারি 1.2 গুণ 10 ভাগ, এখানেও 1.2 গুণ 10। কারণ কি, আমরা এই দশমিকটাকে একটি ঘর, দশমিকের ডানে একটি শূন্য আছে, যার জন্য আমরা এটাকে 10 দিয়ে গুণ করলাম। দশমিকের পরিবর্তে 1 আর এক ঘরের পরিবর্তে একটা শূন্য। উদ্দেশ্য হলো আমাদের ভাজকটাকে দশমিক মুক্ত করা। তাহলে এখন আমরা 1.2কে 10 দ্বারা গুণ করলে হয় 12 ভাগ 1.2কে 10 দ্বারা গুণ করলে হয় 12। তাহলে 12কে 12 দ্বারা ভাগ করলে হয় 1। আচ্ছা, খ নাম্বার 3.5 ভাগ 3.5। এটাকে আমরা লিখতে পারি 3.5 গুণন 10 ভাগ 3.5 গুণন 10। তাহলে 3.5কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 35 ভাগ 35। 35কে 35 দ্বারা ভাগ করলে হয় 1। আবার গ নাম্বারে কী দেওয়া আছে? 0.8 ভাগ 0.8। এই তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.8 গুণ 10 ভাগ 0.8 গুণ 10। তাহলে 0.8কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 0.8কে 10 দ্বারা গুণ করলে 8 ভাগ 0.8কে 10 দ্বারা গুণ করলে 8। 8কে 8 দ্বারা ভাগ করলে তার মান হয় 1। তাহলে 3 জায়গাতেই ভাগফল পেলাম কত আমরা? 1। তাহলে এখন আমরা লিখব কি? উপরের হিসাবগুলো থেকে দেখা যায় যে আমাদের ভাজ্য অপেক্ষা ভাগফল কোনটির বড়? তাহলে ভাজ্য অপেক্ষা ভাগফল 1, শুধুমাত্র গয়েরটা বড়, আর কোনোটাই কিন্তু বড় নয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের শুধু এই কথাটুকুই লিখে দিলে হয়ে যাবে। লিখব আমরা উপরের হিসাবগুলো থেকে দেখা যায় যে গ এর ভাগফল ভাজ্য অপেক্ষা বড়, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের কোনটা? উত্তর হবে গ। তাহলে উত্তর গ। এখন আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটি হলো এই যে 3টি অঙ্ক আমি পাশাপাশি করলাম, তোমাদের খাতায় তো এত বড় জায়গা নেই, সেক্ষেত্রে তোমরা ক করলা, তার নিচে খ করলা, তার নিচে গ করলা, 3টেই নিচে করে তারপর এই কথাগুলোকে তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপর এই কথাগুলো লিখে দিলেই তোমাদের কিন্তু হয়ে গেল অঙ্কটা।
তাহলে তোমাদের 12 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার 13 নম্বর অঙ্ক দেখো। 13তে এখানে কি বলে দেওয়া আছে, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে এত ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? আচ্ছা, যদি আমাদের দশমিক না দিয়ে আমি একটা সংখ্যায় বলি, কোনো একটি গাড়ি 2 ঘন্টায় যায় 8 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 4 কিলোমিটার। সেই 4টা কীভাবে পেলাম? 8কে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা ওই কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করলেই আমাদের 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটি বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কিলোমিটার দেওয়া আছে 114.5 আর ঘন্টা দেওয়া আছে 2.5। তাহলে 114.5কে 2.5 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে প্রতি ঘন্টায় কতটুকু যায়, সেটি আমাদের বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা অঙ্কটাকে কীভাবে সমাধান করতে পারি, আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। এটাকে 12 নম্বর অঙ্ক দেখো। 13 নম্বর, আমরা লিখব একটি গাড়ি কথা না লিখে আমরা সরাসরি সংক্ষিপ্তভাবে লিখি। গাড়িটি 2.5 ঘন্টায় যায়, বা একটি গাড়ি লিখি। দুই 2.5 ঘন্টায় যায়, 2.5 ঘন্টায় যায়। তোমার এক লাইনে জায়গা হবে না, না হলেও সমস্যা নাই, 2 লাইনে লিখো। আমি অর্ধেক করে এভাবে লিখি, 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। ঠিক আছে, এক লাইনে আটবে না, আমরা 2 লাইনে যেভাবে লিখবো সেভাবেই দেখে দিই। সুতরাং গাড়িটি প্রতি লিখতে পারো অথবা 1 লিখতে পারো, ঘন্টায় যায়, হাইফেন দিয়ে লিখবে তোমার এরকম 114.5 ভাগ 2.5 কিলোমিটার। ঠিক আছে, এখন আমাদের এইটা হলো ভাজক। ভাজকে আমরা দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের ডানে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য দিয়ে, অর্থাৎ 1 0 10 দিয়ে আমরা গুণ করব। আর ভাজককে যা দিয়ে গুণ করব ভাজ্যকেও তাই দিয়ে গুণ করব। তাহলে আমাদের 114.5 গুণন 10 ভাগ 2.5 গুণন 10 এত কিলোমিটার। তাহলে এখানে কত হয়? 1145 ভাগ 250 কিলোমিটার। এখন এটাকে আমরা রাফ করব। এখানে 250 দিয়ে ভাগ করব কাকে? এই 250 তো না, এখানে তো শুধু 25 হবে। দশমিকের পর দেখ, এখানে দশমিকটা 1 ঘর ডানে চলে যায়, 10 দিয়ে গুণ করলে যেমন 1 ঘর ডানে, এখানে শুধু 25। ঠিক আছে, 25 দিয়ে আমি ভাগ করব 1145-কে। এখন 25 দিয়ে 1145-কে ভাগ করলে কত হয়? 4 25-এ 100, 4 বার যায়, 4 25-এ 100, এখানে থাকে 14, আনবো 5 কেটে, 5 25-এ 125, 6 25-এ 150, বেশি হয়ে যায়, তাহলে 5 25-এ 125, এখানে থাকে 0 3, 2 আছে কত? 4 হবে, 2 20, একটা দশমিক দিলাম, দশমিকের পরিবর্তে এখানে একটা 0, 8 25-এ 200। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়াইলে কত? 45.8। তাহলে এটা আসবো আমাদের, এখানে এগুলো ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, কত? 45.8 কিলোমিটার। ঠিক আছে, এটি উত্তর। তাহলে উত্তর হবে আমাদের কত? গাড়িটি কত কিলোমিটার যায় প্রতি ঘন্টায়, বা এক ঘন্টায় কত কিলোমিটার যায়? উত্তর 45.8 কিলোমিটার। পুরা লাইনও লিখতে পারি, গাড়িটি প্রতি ঘন্টায় এত কিলোমিটার যায়, অথবা শুধু এত কিলোমিটার দিয়ে দিলেই যথেষ্ট। এত পুরা লাইন আমাদের লিখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ঠিক আছে, আমাদের 13 নম্বর কমপ্লিট। কিন্তু একইভাবে আমরা দেখো 14 নম্বর অঙ্কটা করে ফেলি। 14তে কি বলছে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। ঠিক আছে,
তাহলে এখন দেওয়া আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার। মিটার পুরাটাও লিখতে পারি। এবং প্রস্থ হলো 22.5 মিটার। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত? তাহলে এখন আমরা লিখি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র লিখছে এখানে না, জমি লিখছে, জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এত দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। ঠিক আছে, তাহলে সুতরাং আমার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া আছে, আমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, দৈর্ঘ্য সমান সমান কী হবে, এই প্রস্থটা ক্ষেত্রফল, এখানে দেখো ক্ষেত্রফলটা যদি ওই পাশে থাকতো তাহলে দৈর্ঘ্য সমান সমান কী হতো, এই ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ হতো, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 729 ভাগ প্রস্থ দেওয়া আছে। আর দৈর্ঘ্যটা কি, বর্গ একক না, এটা হলো একক, এত একক। আর একক বলতে কি 729 ভাগ 22.5, এটা কিসে দেওয়া আছে, মিটারে, তাহলে এত মিটার। তাহলে এখন আমাদের এই ভাজকের দশমিকটাকে উঠিয়ে দিতে হলে 10 দ্বারা গুণ করতে হবে, আর ভাজককে 10 দ্বারা গুণ করলে ভাজ্যকেও করতে হবে। তাহলে আমাদের 729 গুণ 10 ভাগ 22.5 গুণ 10, এত মিটার। এখন দেখো 729 শূন্য ভাগ 225, এত মিটার। এখন 2205 দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে কত হয় সেটি এখন আমার মুখ্য বিষয়। ভাগফলটা কত হবে সেটা তো আমি এখন জানি না, এটা আমাকে বের করে নিতে হবে। সেটা দেখো বেরটা কীভাবে করি, আমাদের অন্য জায়গায় রাফ করতে হবে। তার মানে 225 দ্বারা 7290কে ভাগ করব, তাহলে কত হয়, এখানে 225 দ্বারা 729 মধ্যে কতবার যায়, 3 বার যাবে। 3 বার দিলে হয় কত, 3 দুগুণে 600, 3 পঁচিশে 75, 675 হয়। তার মানে 3 বার যায়। 3 দিলে 3 পাঁচা 15, 5 হাতে হলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে 4, 7 আছে কত হলে 12 হবে, 7 8 9 10 11 12, 5 হলে হাতের হলো 1, 6 1 7 আছে কত হলে 7 হবে, কিছুই না, মিলে যায়। এরপর আমরা এখানে করব কি, এই শূন্যটাকে কেটে নিয়ে আসবো। 540 মধ্যে 225 কতবার যায়, যদি এখানে 550 হতো 200, তাহলে 400, 2 বার যাবে, 2 বার যায়। তাহলে 0, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, বিয়োগ করলে থাকে কত, 0 0 1, 100। আমরা এখানে একটা দশমিক দিয়ে তার পরিবর্তে একটা শূন্য আনলাম। 1000-এর মধ্যে 225 কতবার যায়, 4 বার যাবে। 4 25 100, 4 দুগুণ 800, হ্যাঁ 1000। তাহলে কত হলো, 32.4। তাহলে আসলো আমাদের 32.4 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু উত্তরটা আসলো 32.4 মিটার, এটি উত্তর। তাহলে উত্তর আমাদের কি বলছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 32.4 মিটার, এটি অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুব সহজ একদম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। তা ঠিক আছে, আমাদের 14 নম্বরটা হয়ে গেলো। আরেকটি অঙ্ক আছে 15 নম্বর, সেই 15 নম্বর অঙ্কটি আমরা দেখে ফেলি।
15তে এখানে কি লেখা আছে? 15তে দেওয়া আছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তাহলে এত মিটার ওজনে লোহার খণ্ডের ওজন হলো এত কেজি, সুতরাং প্রতি মিটারের ওজন কত? তাহলে এখানে আমাদের এই মনে করি এটা একটা 2 মিটার ওজন, 2 মিটার লম্বা। এই 2 মিটার লম্বা এই কলমটির ওজন যদি হয় 4 কেজি, তাহলে প্রতি মিটারের ওজন কত হবে? 4 কেজিকে 2 মিটার দ্বারা ভাগ করলে 4 কেজি, তাহলে প্রতিটার ওজন হলো 2 মিটার। তাহলে এখানে আমাদের যে ওজন আছে সেই ওজনকে মিটার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি? প্রতি মিটারের ওজন। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা দেখি কীভাবে করতে পারি। 15 নাম্বার। (3.25 মিটার লম্বা লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। সুতরাং 1 মিটার লম্বা লোহার খণ্ডের ওজন কত হবে? হাইফেন দিয়ে লিখলাম এখানে 15.6 ভাগ 3.25 এত কেজি। এটা আমাদের দেখো, আমাদের ভাজক হলো 3.25। এই ভাজককে আমরা দশমিক মুক্ত করব। তাহলে দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের ডানে 2টি ঘর মানে 2টা শূন্য, তার মানে 100 দিয়ে আমরা এটাকে গুণ করব। আর ভাজককে যদি 100 দিয়ে গুণ করি তাহলে ভাজ্যকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কি হবে? 15.6 গুণন 100 ভাগ 3.25 গুণন 100 কেজি। তাহলে 15.6, এখানে দশমিকের পর 2টা ঘর, তার মানে দশমিকের পর 2টা শূন্য দিতে হবে। একটা শূন্য মানে 6 এবং একটা শূন্য ভাগ এই 2টা শূন্য উঠে, দশমিকের পর ওই 2টা ঘর আমাদের থাকবে কিন্তু দশমিকটা উঠে যাবে। 3.25 এত কেজি। এখন এখানে কত হয় সেটা আমরা রাফ করে দেখব। সেই রাফটা আমরা এখানে করে ফেলি। দেখো 3.25 দিয়ে 1560কে ভাগ করব। তাহলে 325 দিয়ে 1560কে 5 বার যায়, 5 বার দিলে 3 5 15, 5 15 5 25 না বেশি হয়ে যাবে, তাহলে 4 বার যাবে। 4 5 20 শূন্য, হাতের হলো 2, 4 2 8 9 10 শূন্য, হাতের হলো 1, 3 4 12 আর 1 13, তাহলে থাকে 0 6 2 260 থাকে। তাহলে আমরা একটা দশমিক দিলাম, দশমিকের পরিবর্তে একটা শূন্য, 2600। 26-এর মধ্যে 325 কতবার যায়? 6 বার দিলে, 8 বার দিলে 3 8 2400 আর 8 25 200, হ্যাঁ 8 বার যাবে। 5 8 40 শূন্য, হাতের হলো 4, 8 2 16 আর 4 20 শূন্য, হাতের হলো 2, 3 8 24 আর 2 26। তার মানে আমাদের কত হলো? 4.8। তাহলে এটা ভাগ করে আমরা পাবো 4.8 কেজি। এটি উত্তর। তাহলে আমাদের বলছে কি প্রতি মিটার ওজন কত, বা প্রতি মিটারের ওজন নির্ণয় করা। তাহলে প্রতি মিটারের ওজন 4.8 কেজি। উত্তর। এগুলো পুরো লাইন লিখে দিতে পারি, প্রতি মিটারের ওজন এত কেজি, অথবা শুধু এটাকেও লিখে দিলে হবে 4.8 কেজি। শেষ। আমার কিন্তু 15 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের আরেকটি অঙ্ক আছে, আমি দেখি হঠাৎ মনে পড়লো তোমাদের। এর আগে একটি অঙ্ক আমি বাদ রেখে আসছিলাম, সেটি হলো এই পৃষ্ঠায় 86 পৃষ্ঠায়। 86 পৃষ্ঠা দেখো, এই 8 নম্বর অঙ্কটি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার, এর প্রস্থ 8.4 মিটার হলে দৈর্ঘ্য কত? কিছুক্ষণ আগে এই আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থে যে অঙ্কটা করলাম, ঠিক একই লেভেলের, একই নিয়মের, একই রকমের একটা অঙ্ক বাকি আছে। এই অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করে দিই অল্প সময়ের মধ্যে। এটা তোমাদের হয়েছে অবশ্যই, যারা লিখে সারতে পারো না তারা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আমি এখন 8 নম্বরে চলে যাই। এটা হলো 86 পৃষ্ঠা, 8 নং। ঠিক আছে, আমি ওখানে লিখেই দিলাম।
এখানে দেওয়া আছে একটি আয়তাকার, প্রশ্নটাই আর কি, আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার এবং প্রস্থ 8.4 মিটার, এটি আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, দৈর্ঘ্যটা বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এটা কার? এখানে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান যে ক্ষেত্রফল, এটা তোমরা এখানে এই কথাটাও লিখে দিও, আমি লাল কালিতে লিখে দিই। আমরা জানি আয়তাকার জমির দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। কিছুক্ষণ আগে একটা করলাম, ওটা যেভাবে করছো ওভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা এখানে বা চিহ্নটা দিব। দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এখন এই সমান সমান বরাবরই আমরা সমান সমান দেবো। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া আছে 29.4 ভাগ প্রস্থ দেওয়া আছে আমাদের 8.4। তাহলে এত এই যে বিষয়গুলো, এগুলি কি আসবে? এত মিটার, তাই না? তাহলে এত মিটারে যেহেতু দেওয়া আছে, তাহলে এটা মিটারই হবে। তাহলে এখানে 29.4 ভাগ 8.4 মিটার। এখন এগুলি দুইটারই দেখো দশমিকের পর একটি করে ঘর আছে, তাহলে আমরা সবগুলিকে 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, 29.4 গুণন 10 ভাগ 8.4 গুণন 10 মিটার। তাহলে এখানে কত হবে? 294 ভাগ 84 মিটার, তাই না? এখানে আমরা এখন রাফ করব। রাফটা কি? মানে 84 দিয়ে 294কে ভাগ করব। এই 84 দিয়ে 294কে ভাগ করব। তাহলে ভাগফলটা কত হতে পারে? 284 294-এর মধ্যে কতবার যায়? 3বার যাবে আশা করি। এটা 3বার যাবে, অবশ্যই 3বার যাবে। দেখো 3 8 24, হ্যাঁ যাবে 3বার। তাহলে 3 দিলে 3 4 12 2, হাতের হলো 1, 3 8 24 আর 1 25। তাহলে আমাদের এখানে কত আসছে? 2 5 আছে, কত হলে 9 হবে? 5 6 7 8 9, 4 হলে 42। ঠিক আছে, এখন এখানে একটা দশমিক দিয়ে, সেই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য দিতে পারি। তাহলে 420, এর মধ্যে 84 কতবার যায়? 5 বার দিলে 5 8 40, হ্যাঁ 5 বার যাবে। 5 বার দিলে 4 5 20, 5 8 40 আর 2 42, তার মানে 3.5। তাহলে এটা উত্তর আসতেছে আমাদের 3.5 মিটার। ঠিক আছে, তাহলে এটি আমাদের উত্তর। তাহলে এখানে উত্তর আমাদের দৈর্ঘ্যটা বের করতে বলছে। দেখো এই যে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, তাহলে এখানে এই ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এগুলি ভাগের প্রক্রিয়ার অর্থ আমরা জানোই। তাহলে উত্তর 3.5 মিটার। শেষ। আমাদের কিন্তু এই অধ্যায়ে যতগুলো অঙ্ক ছিল সবগুলোই শেষ হলো। 7-এর খ অনুশীলনী আমাদের আশা করি আজকে শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা গড় নিয়ে আলোচনা করব। তা সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।